হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। তো দেখো তোমরা, আমি একদিন বাড়িতে ছিলাম না, কৃষ্ণেন্দু ঘরের অবস্থা কি করে রেখেছে, কি বাজে অবস্থা। দেখো আবার ডাইনিং টেবিলের অবস্থা দেখো। আমার এত নোংরা, এত এরকমভাবে থাকা একদম ভালো লাগে না। চা খেয়েছে, এখানেই ফেলে রেখে দিয়েছে। মুড়ি টুড়ি সমস্ত কিছু, সব জিনিস একদম উল্টো পাল্টা লন্ড ভন্ড করে পুরো রেখে দিয়েছে। দেখো একদম কি বাজে অবস্থা। সব বেডের অবস্থা দেখো, এটা আমাদের ডিভানের অবস্থাটা দেখো কি বাজে করে রেখেছে। টেবিলের অবস্থা এইরকম, একদম মানে যাচ্ছে তাই রকমভাবে নোংরা করে রেখে দিয়েছে। এই ঘরের অবস্থা এই রকম। এখানে জামা প্যান্ট খুঁজে পাইনি না কি করেছে, কি করে দিয়েছে। সব বিছানা ভর্তি পুরো জিনিসপত্র। তারপরে তোমার এই ঘরের অবস্থা দেখো, বিছানার অবস্থা এইরকম। এইখানে নিচে এরকমভাবেই ব্যাগ ফেলে রেখে দিয়েছে। এখানে একদম নিচে যা তা অবস্থা, গামছা টামছা সব ওখানেই কাজ করেছে, ওখানেই ল্যাপটপ রেখে দিয়েছে। মানে বাজে, মানে নোংরা করে রেখে দিয়েছে পুরো ঘর বাড়ি একদম। তো আমাকে এখন সানডে সকাল, আমাকে এখন এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো পরিষ্কার করতে করতে আমার একদম সারাদিন আজ চলে যাবে। আর তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করছি। তো ফাইনালি আমি সব গোছাতে শুরু করে দিয়েছি। তো দেখো এবার মানে আসল কথাতে আসি। আমি একদিন বাড়িতে ছিলাম না, মানে আমি একটুখানি মা বাবার কাছে গিয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। তো ও এসেছিলো, ও ওখানেই ছিল। তো এসেছিলো, এসে শুধুমাত্র কিছু জিনিস নেওয়ার ছিল এই বাড়ি থেকে, আর ওর কাজ করছিল অফিসের। তো সেই সমস্ত কাজ করতে করতে চারিদিকে এরকমভাবে এখানেই শুয়ে পড়েছে, ওখানেই যা খেয়েছে তাই রেখে দিয়েছে। তো তোমাদের কার কার হাজব্যান্ডরা এরকম ওয়াইফ বাড়িতে না থাকলে এরকমভাবে সব অগোছালোভাবে রেখে দেয়, আর এরকমভাবে সব বউদের পরে এসে সব গোছাতে হয়? তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা আমার খুব পছন্দের একটা ডিভান। এটা আমি 45 মোড়ে একটা দোকান থেকে কিনেছিলাম। তোমাদের যদি কারো পছন্দ হয় ডিভানটা, আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের দোকানের নাম আর নাম্বার কিন্তু দিয়ে দেব, ঠিক আছে? তো যাই হোক, ওই জায়গাটা আমাদের ওটা হলো আমাদের একটা অফিস স্পেস কাম বসার জায়গা। ওটা আমার খুব পছন্দের একটা জায়গা। ওখানে আমি মাঝে মাঝেই যখন কৃষ্ণেন্দু অফিসের কাজ করে, তো তখন আমি ওখানে বসে বসে ওখানে সময় কাটাই, বা টিভি দেখি, বা ওখানে বসে গল্পের বই পড়ি, ফোন ঘাঁটি, মোবাইল ঘাঁটি, আমিও নিজের অফিসের কাজ করি। তো যাই হোক, তো ওইভাবে আমার সব ওই জায়গাটা গোছানো হয়ে গেল। তারপর আমি ঘরটরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তারপর সব ঘরের বিছানাগুলো সব ভালো করে সব চাদর ফাদরগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম। সব বিছানা ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপরে সব বিছানা চাদর ফাদর সব চেঞ্জও করে নিয়েছি। তারপর সব ওদিকটা হয়ে গেলে ঘর ফরগুলো মুছে নিলাম ভালো করে। তারপর ঘরটার মোছার পর যা যা কিছু জামা প্যান্ট ছিল, কিছু জিনিস ছিল, সেগুলো একটু হাতে ধোয়াধুয়ি করে নিলাম। যেগুলো মানে ওয়াশিং মেশিন ছাড়া হয় সেগুলো আমি হাতেই কাচি, সেগুলো হাতেই ধুয়ে নেওয়া বেটার মনে করি আমি। তো যাই হোক, তো এইভাবে কাজ করতে করতে দেখি প্রায় বেলা 1টা বেজে গেছে। তারপরে স্নান করে পুজো করে সব কিছু করতে করতে আমার দেখি অনেকটা সময় চলে গেছে। তো তোমাদেরকে এবার আমি দেখো আফটার ক্লিনিং আমার রুমের আমি কি ক্লিন করলাম, কিভাবে কি করলাম দেখালামই তোমাদের সাথে, সবটাই শেয়ার করলাম। তারপর দেখাচ্ছি যে আমি আফটার ক্লিনিং আমি কিভাবে আমার ঘর সাজাই। তো তোমরাও শেয়ার করো তোমাদের ঘর কীরকমভাবে তোমরা সাজাও, আমার খুব ভালো লাগবে। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তোমরা প্লিজ আমাকে দেখিও, আমাকে কমেন্ট করেও জানিও যে আমার ঘর সাজানোটা কেমন হয়েছে, আমি কিভাবে কি সাজিয়েছি সবটাই তোমাদের সাথে আবার আমি শেয়ার করেছি। তো তোমরা কিন্তু আমাকে বলো যে কেমন লাগলো, আমি কেমন ঘর গোছাতে পারি। তো যাই হোক, আমি আমার মতো সাজিয়েছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে এত কাজ করার পর আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি, আর আমার ভালো লাগছিল না। তো আমি ভাবলাম, রান্না করারও সময় চলে গিয়েছিলো। তো আমি ভাবলাম যে কি করব, তাহলে আজকে চলো যখন সানডে একটু বাইরে খেতে যাই। তো বাইরে কি খাবো, চাইনিজ খাবো না বিরিয়ানি খাবো না ইন্ডিয়ান খাবো, সেটা ভাবতে ভাবতে তো সেজে গুজে রেডি হয়ে ও বললো চলো আগে বাইরে বেরিয়ে পড়ি, তারপর দেখা যাবে কি খাওয়া যায় কি না খাওয়া যায়।
তো বাইরে বেরিয়েই দেখি ভালো মতো বৃষ্টি পড়ছে। দেখতেই পাচ্ছ আমার চারপাশে যে একদম বৃষ্টিতে রাস্তাঘাট ভেজা। আমার হেলমেট দেখেও বুঝতে পারছো যে আমার হেলমেটও ভিজে গেছে, মানে যথেষ্ট বৃষ্টি পড়ছিল আমি বাইরে বেরোনোর পরও। কিছু করার নেই, তো গেছিলাম, তো খেতে হবে, খাবো যখন, তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। কথা বলতে বলতে আমি পাটুলি মোড় চলে এসেছি। দেখো পাটুলি, কি সুন্দর বৃষ্টি ভেজা পাটুলি মোড় দেখতে লাগছে। রবিবার দিন, তাই একটু ফাঁকা ফাঁকা ছিল। তো পাটুলি মোড় থেকে সোজা আমি টুয়ার্ডস হলো নিউ গড়িয়া স্টেশন, যেখান দিয়ে যাওয়া যায় সেই দিকে আমি সেই রাস্তাটাতে ঢুকে পড়লাম। মানে ওখানে হলো ফায়ার ব্রিগেডটা আছে বাঁদিকে, ওই যে ফায়ার ব্রিগেডটা ওইদিকে চলে গেল। তো বুঝতে পারছো নাকি জানি না, তো আমি আজকে যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে। হ্যাঁ, কৃষ্ণেন্দু ইন্ডিয়ান খাবার খেতে খুব ভালোবাসে, মানে পাতি বাঙালি মাছ ভাত, মাছের ভাতে বাঙালি যেরকম হয় আমার হাজব্যান্ড একদম তাই। তো খুবই ভালোবাসে খেতে। তো আমাকে বললো না দুপুরবেলা যখন, তখন দুপুরবেলাতে বাঙালিদের বাঙালি মেনুই সব থেকে বেস্ট, না চাইনিজ খাবো, না বিরিয়ানি খাবো, না তো কোনো ওরকম টাইপের কোনো খাবার আমি খেতে চাই না। তো দেখো আমরা চলে এসেছি আমাদের রেস্টুরেন্টের সামনে। হ্যাঁ ঠিক ধরেছো, পোস্ত। পোস্ততে তোমরা কে কে এসছো, তোমাদের পোস্তর খাবার কেমন খেতে লাগে তোমরা কিন্তু আমাকে ডেফিনেটলি জানিও। কেননা পোস্ততে আমরা মাঝে মাঝেই কিন্তু রান্না না করলে বা সানডে করে যদি আমরা খেতে ইচ্ছে হয়, তো পোস্ততে আমরা কিন্তু অনেক দিনই খেয়েছি আর অনেকবারই খেয়েছি। ওখানকার খাবার আমাদের খেতে বেশ ভালোই লাগে। তো দেখো চলে এসেছি। এখন যখন আমরা এসেছি তখন একদম ভেতরটা ফাঁকা ছিল, কিন্তু আস্তে আস্তে যখন মানে সময় বাড়লো তখন লোকজন আসতে শুরু করলো। তো এসে ঢুকেই ভেতরে আমি মেনু কার্ড নিয়ে বসে পড়েছি। তো তোমাদেরকে আমি মেনুগুলো দেখিয়ে দিচ্ছি ভালো করে, তোমরা দেখে নাও। যদি তোমরা পোস্ততে আসতে চাও তোমরা ডেফিনেটলি কিন্তু পোস্ততে আসতে পারো। ওখানে কিন্তু সব রকমের খাবার আছে, লুচি থেকে শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে ভাত, সব কিছু, সব রকমের মাছ, সব রকমের তরকারি, ভেজিটেবিল নন ভেজিটেবিল সব সব ভেজ সব তোমরা যা চাইবে তাই কিন্তু তোমরা এখানে পাবে। তো তোমাদেরকে কিন্তু আমি এখানে মেনুটা দেখিয়ে দিয়েছি, তোমরা মেনুটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ জুম করে করে কিন্তু মেনুর আইটেমগুলোর দাম দেখতে পারো। পোস্ত রেস্টুরেন্টটা কিন্তু জোম্যাটো সুইগি সব জায়গাতেই আছে। তো সব যে কোনো জায়গা থেকে তোমরা যদি এখানে নাও আসো, খাবার অর্ডার দিয়েও কিন্তু তোমরা ওখানে খেতে পারো। প্লাস ওখানে কিন্তু বেশ কিছু থালিও অ্যাভেলেবেল আছে, ওই থালিগুলো কিন্তু খুবই ভালো খেতে হয় আর খুবই ভালো। আমরা কি নিয়েছি তোমাদেরকে আমি এরপর দেখাচ্ছি। তো দেখো আমি এরপর বসে থেকে সময় নষ্ট হচ্ছিল, আমরা তো যা খাবার খাবো অর্ডার দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর কৃষ্ণের দোকানে বসে ফোন খাচ্ছে। তো আমি ভাবলাম একটু তোমাদেরকে রেস্টুরেন্টের ভিতরটা এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কেমন ভেতরের ডেকোরেশনটা। তোমাদের যদি দেখে ভালো লাগে আসতে তাহলে তোমরা আসতে পারো। হ্যাঁ ওইদিকে বুফেটগুলো রাখা ছিল, ওদের কিন্তু সেদিনকে বুফেট চালু ছিল না। তো দেখো কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। ভাত, সোনা মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছ আর চিকেন কষা। ইয়েস, আমরা নিয়েছিলাম একটা থালি, যে থালিটাতে ছিল হলো গিয়ে ভাত, সোনা মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মাছটা, আর ছিল হলো গিয়ে এই যে দেখো এটা ডেজার্ট ছিল, এইটা ছিল, আর চিকেন কষাটা আমরা আলাদা করে নিয়েছিলাম। তো চিকেন কষাটা খেতে মোটামুটি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ওটাতে 4 পিস চিকেন ছিল, তো ওটা মোটামুটি খেতে ভালোই ছিল। আর ইলিশ মাছটাও মোটামুটি ভালোই ছিল। তো মোটামুটি ওভারঅল ছিল, তোমাদের তো আগেই বললাম। তো তারপর আমি বাড়ি চলে গেছি। দেখো এবার তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আর আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমি আর ভিডিও করিনি, একবারে সোজা ডিরেক্ট বাড়ি চলে এসেছি। এখন দেখো একদম বালিশ টালিশ রেডি করে নিয়েছি, একটু শোবো বলে। কেননা বাঙালির খেয়ে দিয়ে ঘুমানোটা হলো একমাত্র সব থেকে সর্বশ্রেষ্ঠ জিনিস, তাই তো ঠিক বলছি কি না আমি? তো যাই হোক, আমার তো ঘুমোতে খুব ভালো লাগে, যেহেতু আমি রবিবার দিন আমার অফিসের কাজ থাকে না, তাই আমি খেয়ে দিয়ে কিন্তু একটু ঘুমানোর চেষ্টা করি। যদি রবিবার দিন আমি একটু সুযোগ পাই তাহলে আমি সত্যিই ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি বলবো যে পোস্ত রেস্টুরেন্টটা কিন্তু আগে খুবই ভালো ছিল, আমি বহুবার খেয়েছি, ইনফ্যাক্ট এখনও খাই। আমি জানি না, আজকে আমার মনে হলো ওদের খাবারে একটুখানি জাস্ট কোয়ালিটিটা কমেছে। আমি সত্যি মানে সে ট্রুলি মানে যদি তোমরা সত্যি করে রিভিউ চাও তাহলে আমি বলবো যে একটু খারাপ লাগলো। তোমরা যারা রিসেন্টলি খেয়েছো আমাকে প্লিজ তোমরা জানিও, আর যদি না খেয়ে থাকো তোমরা ডেফিনেটলি খেতে যেও, ওদের খাবার কোয়ালিটি খুব ভালো। আমি জানি না, হয়তো
হয়তো আজকের দিনের জন্য হয়তো খেতে খারাপ লেগেছে, হয়তো সব কিছুই ভালো আছে, কেননা আমি কিন্তু মাঝে মাঝেই ওখানে কিন্তু খাবার কিন্তু অর্ডার দিয়ে কিন্তু খাই। কেননা আমার বাড়িতে ধরো মাঝে সাঝে আমার যখন অফিসের কাজ মানে আমি ব্যস্ত থাকি, তখন কিন্তু আমি কিন্তু ওখানে কিন্তু খাবার কিন্তু অর্ডার দিয়ে কিন্তু আনিয়ে খাই। তো আমি বলবো নো ডাউট কিন্তু প্রত্যেকটা আইটেম আমার খুব ভালো লাগে। তো ইলিশ মাছটা খুব ভালো লেগেছে খেতে, ডালটাও খুব ভালো লেগেছে, কচুর শাকটাও খুব ভালো লেগেছে। ওভারঅল রেটিং যদি তোমরা বলো আউট অফ 10 আমি কিন্তু 8 দেবো। তো যাই হোক, আর এর মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে তারা একটা কমেন্ট করে বলো তোমাদের আবার আজকের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।